ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশের দক্ষিণ প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন। সেই পরম বন্ধুকে দূষিত করে তোলা হচ্ছে বুঝে না বুঝে। মানবসৃষ্ট দূষণ থেকে রক্ষা করতে না পারলে একসময় বিলীন হয়ে যাবে সুন্দরবন। তাই সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়া হচ্ছে সব দিক থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সুন্দরবনে যান অনেক দেশি বিদেশি পর্যটক। পাশাপাশি জীবিকার জন্য বনে যেতে হয় অনেককে। এই যাতায়াতে বুঝে না বুঝে প্লাস্টিক পলিথিন ফেলে বনের পরিবেশের নানা ক্ষতি করেন অনেকে। এছাড়াও বিষ টোপ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা, নৌযানের কারণে শব্দ দূষণ, শিল্প কারখানার জন্য পানি দূষণ সহ নানাবিধ মানবসৃষ্ট দূষণে বনের পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ সহ যত রকমের দূষণ আছে সবই কিন্তু এখন সুন্দরবনে চলছে। বিষ দিয়ে মাছ ধরা সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট, ধ্বংস করার ক্ষেত্রে এটা একটি বড় ভূমিকা পালন করছে। দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলছেন জেলা প্রশাসক। যারা পর্যটক যাচ্ছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। মোবাইল কোর্ট চালানো হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আমাদের বন বিভাগের যে বাহিনী আছে, তারা সতর্ক আছে। দায়িত্বশীল সবাইকে একসঙ্গে কাজ করে মানব সৃষ্ট ক্ষতি কমিয়ে এনে বনের সুরক্ষার কথা বলছে বন বিভাগ। সুন্দরবনকে রক্ষার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কাজ করবে বলে বন বিভাগ আশা করে এবং বন অধিদপ্তর অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের সাথে কিংবা অন্যান্য অধিদপ্তরের সাথে অবশ্যই করবে। কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথা বলেন বিভাগীয় কমিশনার। পলিথিন এবং প্লাস্টিক যাতে সবাই বর্জন করে এবং এগুলি যাতে সঠিক স্থানে সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যাতে পলিথিনকে ব্যবহার করতে না পারে এই চেষ্টাটাই থাকবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বন নিজেই পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি বনের পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। ডিবিসি নিউজ ডেস্ক।